আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমাদের অনেকেরই এই রেসিপিটা খুব পছন্দ, কিন্তু অনেকেই জানি না এটা কিভাবে তৈরি করতে হয়। আমি আজকে খুব সহজে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন কোনো কষ্ট ছাড়াই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। একদম বেশি লাল করে ভাজলেই হবে না, একটু হালকা লাল হলেই হবে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে সাইড করে রেখে দিয়ে মেইন প্রিপারেশনে চলে যাব। আমি এখানে সেই চিংড়ি মাছে ভাজা তেল থেকে কিছুটা পরিমাণ তেল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি 2টা মতো বড় সাইজের, দিয়ে দিয়েছি পেঁয়াজ। দিয়ে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আমি এখানে পুরো রান্নাটাই নারকেল দুধ দিয়ে করব, একটু পানি দিব না। আমি এখানে অল্প কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়েছি যেন মশলাটা ভালো মতো কষে নেয়। আমি এখানে নারকেলের দুধ কীভাবে তৈরি করেছি বলে দিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে নারকেল কুচি দিয়ে 10 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর ভালো মতো নারকেলের থেকে পানিটা চিপড়ে নিয়ে আমাদের নারকেলের দুধটাকে একটু ছেঁকে নিব যেন কোনো আঁশ না থেকে যায়। তারপর নারকেল দুধ একদম তৈরি হয়ে যাবে। আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম। আমি 6 থেকে 7টা কাঠবাদাম বেটে নিয়েছি, তারপর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিব, দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পরিমাণ কাঁচামরিচ। আমি এখানে মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবং যতটুকু নারকেল দুধ বেঁচে ছিল আমি এখানে সবটা পরিমাণ নারকেল দুধ নিয়েছি। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল দুধ নিয়েছিলাম। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন মনে করেন তাহলে দিয়ে দিবেন। এবার আস্তে আস্তে রান্নাটা করে নিব। আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি শেষ পর্যায়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার এবং খুব সহজে তৈরি করা রেসিপি চিংড়ি মালাইকারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আমার রেসিপি শেয়ার করবেন। আমার চ্যানেলটিও তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আমার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।